এভরিওয়ান কেমন আছো সবাই? আশা করবো অনেক অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা নতুন মিনি ব্লগ শুরু করলাম। তো মিনি ব্লগ নয়, একটু ভিডিওটা একটু বড় হতে চলেছে। আর আজকে তোমার দাদাভাই ভিডিওটা করছে আমি জানি না। আমি একটু মেলায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রান্নার দিকে যাচ্ছিলাম। আর আমার বাবু যেহেতু বললো মা খিদে পেয়েছে, তুমি আমাকে আগে খেতে দাও, তার জন্য আমি বাবুকে নিয়ে খাবার বেড়ে দিচ্ছিলাম। আর তোমার দাদাভাই ভিডিওগুলো করছিল। এদিকে আমি আঠা মেখে রেখে দিয়েছি, আর ওইদিকে তোমার দাদাভাই ভিডিও করছে। আমি ঠিক জানতাম না, আমি ভেবেছিলাম মোবাইলটা এমনি ধরেছিল। তো এইদিকে তাড়াহুড়ো করছি কারণ ফাংশান দেখতে যাব, সেই কারণেই। তো খাবারটা বেড়ে দিই, এখন মেলায় যাব, মেলার জন্য তাড়াহুড়ো করছি কাজ করতে। এই যে দেখো আঠা মাখবো, একটাগুলো আঠা মেখেছি, আবার রুটি করতে হবে, খাজা করতে হবে, তারপর মেলায় যেতে হবে। এগুলো করি, তারপর মেলায় গিয়ে কী কী অনুষ্ঠান হচ্ছে সব কিছু তাহলে দেখাবো। এখন রুটি বানাচ্ছি, দেখো এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, এদিকে বেলছি। আর তোমার দাদা ভাইকে বলছি একটু রুটিটা ভাজো, তোমার দাদা ভাই ভাজছে না। দেখো আমি রুটি করতে পারি না, আমি রুটি করব, তবু একবার চেষ্টা করে দেখি। উল্টে দিয়েছি। ঠিক আছে, এই যে পূজা রুটি করছে। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি মেলাতে। সিম্পলভাবে সেজে নিয়েছি, যেমন ছিলাম তেমনই আছে, শুধু সাইডে পাল্টে নিয়েছি। তো বেরিয়ে পড়েছি, তোমার দাদা ভাই বাইরে গেছে আর আমি ওই বেরিয়ে পড়লাম। আর এই জাস্ট এই কানেরটা কিনে এনেছি, সন্ধ্যাবেলা। কেমন লাগছে অবশ্য বলো। এরকম কানের ছিল আমার, তো একটু ডিজাইনটা অন্য রকমের, আর চেনটাও একটু বড় ছিল। তো জাস্ট আজকে একটু চেনটা কম, ছোট মতো। তো কেমন লাগছে একটু বলো। আর তোমার দাদা ভাই এই যে এখনো রেডি হয়নি, মেলা শুরু হয়ে গেছে, যাবে কখন? ওই তো সাইড আছে। আর একজন মেলায় যাবে বলে জামাটা পরেছে, দেখো দেখা একটুখানি ছাড়, জামাটা ছাড়। এই যে দেখো জামা পরেছে, এখানকার বোতাম এখানে লাগিয়েছে, এখানকার বোতাম এখানে লাগিয়েছে। মেলায় যাওয়ার এতটা হুড় লেগে গেছে, কখন কিভাবে বোতাম লাগাচ্ছে তার ঠিক নেই। এই যে দেখি, এটা এখানে হয় না, এটা নিচে হলো। দেখতে গেছিলাম সবাই মিলে, এই যে দেখো সবাই হালা কাটা দিয়ে পড়েছে। আমাদের কচিটার অবস্থা দেখো। আরে কি অনুষ্ঠান দেখে এসছে, তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করো তো কেমন অনুষ্ঠান হয়েছে। বলে ঘরে যাবি কখন? আমি এসছি অন্তত একটু কিছু দেখে যায়। এসছি যখন অনুষ্ঠান দেখতে, দু চারটে না শুনলে ভালো লাগে কি? আর একজনা দেখো মন খারাপ করে, সন্ধ্যা দেখে যাওয়ার জন্য এত বিরক্তি করছিল, কখন যাবে এখন হয়ে গেল করছিল। আর এখন এসে দেখো অবস্থা, দেখো মুখটা শুধু। ভাল লেগেছে ও সবটাই। হ্যাঁ, আর তোকে কিরম লেগেছে? হ্যাঁ বাবা, ওর এরম লেগেছে। গানের কিছু বুঝিস? তো তোমার দাদা ভাই তো ঘুড়ি বের করে বসে আছে। ভুঁড়ি কমানোর জন্য রুটি খাওয়া ধরেছে, যে মানুষ রুটি খায় না সে মানুষ রুটি খাওয়া ধরেছে ভুঁড়ি কমানোর জন্য। তো এখন বাজে কটা দেখো, কটা বাজে? 12টা বাজে, এখন 12টা বাজতে যায়, 11টা 49। 11টা 49, 12টা এখনো বাজেনি। আর 10 মিনিট বাকি আছে, 11 মিনিট মতো বাকি রয়েছে। 10টা সরি 12টা বাজতে। তো এখন শোয়া হবে, যা ফাংশন দেখে এসছি। আমরা ভেবেছিলাম কি বলো তো বন্ধুরা, আমরা ভেবেছি
কথা ছিল ঝঙ্কর হবে, এরকম একটা কি অনুষ্ঠান হবে। না, এইভাবে যদি ফাংশন হবে জানলে অলংকার হচ্ছে। যে অলংকার হচ্ছে মানে মানে যেতাম না আর কি, মানে এরকম হলে আমরা যেতাম না। তো যাই হোক, গেছিলাম যখন একটু শুনে এসেছি, এবার শোবো, মানে ঘুম পাচ্ছে। যতক্ষণ মানে ওখানে গিয়ে অনুষ্ঠান দেখছিলাম, অবস্থা দেখো শুয়ে পড়েছে, ততক্ষণ ঘরের মধ্যে তোমাদের সাথে লাইভে কথা বললে আমার কাজের কাজ হতো। তো চলো এবার একটু শোবো, শরীরটা টানছে না, ঘুমাবো। তোমার দাদাভাই আবার ভোরবেলা কাজে বেরোবে। ঠিক আছে, ভাঙলে তবে ঘুম ভাঙলে তবে। এক সপ্তাহ এই পয়লা বৈশাখের আগে থেকে কাজে বের হয়নি। আজকে যাবে বলেছে, অনুষ্ঠান দেখেছে, এখন ঠিক নেই। তাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কেমন কেমন ভিডিও চাও তোমরা একটু প্লিজ বলো। আর সবাইকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর শুধু একটা কমেন্ট বাদ দিয়ে করবে, সবাই একটু পাশে থেকো আমাদের। ভালোবাসা দিও অনেক অনেক। আগামী বছর যেমন দিয়েছো এবছরও তেমন দাও। আশা করবো দেবে তোমরা খুব ভালোবাসা, তার থেকেও বেশি ভালোবাসা দেবে। ভালো লাগছে। তো চলো সবাইকে গুড নাইট, ভালো থেকো, টাটা।